ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। যদি মনের সংস্কার শব্দটিকে আমরা সুন্দরভাবে অল্প সময় ব্যাখ্যা করতে চাই, এই যে ছবিটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো। এই ছবিতে একজন ব্যক্তি তার দেহকে, তার শরীরকে নিজেই সংস্কার করতেছেন। আপনারা দেখুন। আচ্ছা, সংস্কার, আমাদের শরীরকে আমরা বিভিন্নভাবে সংস্কার করতে পারি। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে, আমাদের আচরণ পরিবর্তনের মাধ্যমে, আমাদের ব্যবহার পরিবর্তনের মাধ্যমে, আমার চিন্তাভাবনা পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ আমি আগে যে চিন্তাগুলো করতাম, যে চিন্তাগুলো ক্ষতিকর, সেই চিন্তাগুলোকে বাদ দিয়ে যে ভালো চিন্তাগুলো ছিল সেগুলোকে আরও ভালো কাজ করার জন্য প্রয়োগ করা। আমার যে অভ্যাসগুলো ছিল, যে অভ্যাসগুলো আমার জন্য ক্ষতির কারণ ছিল, যেমন আমি অনেক অভ্যাস থাকে যেগুলো আমরা অনেক ক্ষতির কারণ, আমরা জানি এগুলো ক্ষতিকর, কিন্তু ওগুলো তবুও আমরা করে যাই, সেগুলোকে বাদ দেওয়া। এমন কিছু কাজ, এমন কিছু আচরণ করা যেগুলো মানুষের মধ্যে কষ্ট দেয়, এমন কিছু কথা বলা যে কথাগুলো মানুষের মধ্যে কষ্ট দেয়, যে কথাগুলো বিরোধিতা তৈরি করে, বিরুদ্ধতা, যে কথাগুলো সহিংসতা তৈরি করে, যে কথাগুলো মানুষকে আঘাত দেয়, এই কথাগুলো না বলা, সেই কাজগুলো না করা। তো একজন মানুষ তার দেহের যত্নের জন্য যদি সে নিজের মনের সংস্কার ঘটাতে পারেন, কারণ আগে মনের সংস্কার হলে তার দেহের সংস্কার হয়, তার দেহে পরিবর্তন আসে। কারণ মন থেকে আগে আমরা ভাবি, তারপর থেকে আমরা ওই কাজগুলো করি। যেমন কি সকালে ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত পরিমাণ হচ্ছে যে জল পান করা, একটু ইয়োগা, মেডিটেশন, ব্যায়াম করা, শরীরচর্চা করা, মুক্ত আকাশে ঘোরা, খালি পায়ে চলাফেরা করা। তারপর হচ্ছে যে শাকসবজি জাতীয় খাবার বেশি খাওয়া, তৈলাক্ত খাবার পরিহার করা, এই যে বউয়ের হাতে রান্না খাওয়া, হোটেলের হাতে না, এই জিনিসগুলোই হচ্ছে যে আমাদের, এই জিনিসগুলোকেই আমরা বলি যে সংস্কার। একজন মানুষের মনের সংস্কার হোক, পাশাপাশি তার দেহের সংস্কার হোক। আর মনের সংস্কার হলেই হবে দেহের সংস্কার, এবং সকল ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থেকে আমরা সুস্থ থাকতে পারবো। সবাই ভালো থাকবেন।